हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल लिविंग उइथ स्माइल। आज के सानडे माने किन्तु फानडे और फानडेते आमरा विभिन्न धरनेर भालो भालो जिनिस बानिए बाड़ीते खाई। तो आज के सानडेते प्रतिदिन एबार थेके एकटी करे रेसिपि आपनादेर साथे शेयर करब और आज के शेयर करते चलेछि रेस्टुरेंट स्टाइल एग फ्राइड राइस रेसिपि। ताहले चलुन शुरू करा जाक। बासमती चाल आमी आध घंटा भालो करे धुए भिजिए रेखेछि। तारपरे अन्य एकटी पात्रे जल फुटते दिएछि। जल जखन फुटे उठेছে ताते चालटा ऐड करे दिएछि और चाल देওয়ার পরে 1 टेबिल स्पून पातिलेबुर रस और 1 टेबिल स्पून आमी तेल ऐड करेछि যাতে ভাতটা আমার ঝরঝরে থাকে। 10 মিনিট পরেই ভাতটা আমার রেডি হয়ে গেছে। এইবার জল থেকে ছেঁকে ভাতটা আমি তুলে নেব। सामान्य रिफाइंड ऑयल आमी गरम करे निएछि। एइबारे एकटी डिम आमी फेटिए रेखेछि। सामान्य लवण दिए डिमटा आमी दिए देब। डिमटा दिए दिएछि, दिए भालोभाबे एइभाबे नाड़िए देब। हाथेर साहाज्ये एइभाबे एकटु स्मैश करे देब। ভালোভাবে ডিমটাকে ভেজে আমি তুলে নেব। ডিমটা ফ্রাই হয়ে গেছে। এইবারে ডিমটা আমি তুলে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে আবার সামান্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এইবারে তেল গরম করে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। এইবারে আমি দেব হাফ চামচ आदा और रसुन दुटो कुचि। एबार दिए देब छोटो साइजेर एकटी पेঁয়াজ कुचि। पेঁয়াজটা और आदा रसुनटा आमी 1 मिनिटेर मतो एकटू फ्राई करे नेब। 1 मिनिट हो गेছে। এইবারে আমি দিয়ে দেব ক্যাপসিকাম, বিনস আর গাজর আমি কুচি করে রেখেছি সেই সমস্ত জিনিস দিয়ে দেব। দিয়ে দিয়েছি সমস্ত সবজি। এইবারে সামান্য পরিমাণে লবণ আমি দেব। हिट बाड़िए रेखे कन्टिन्यू नाड़ाचाड़ा करे 2 मिनिटेर मतो आमी सब्जीगुलो फ्राई करे नेब। आमी सब्जीटा फ्राई हो गेছে। तेल आमी एकटू मने हच्छिलो बेशी हो गेছে सेजন্য तेल सामान्य कमिয়ে নিয়েছি। এইবারে আমি ভাত অ্যাড করব। ভাতটা আমি দিয়ে দিয়েছি। এইবারে ভেজে রাখা ডিমটা আগে দিয়ে দেব। তারপরে দেব সামান্য চিনি আমি গুঁড়ো করে রেখেছি চিনির গুঁড়ো। সামান্য চিনির গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। এইবার দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আরেকটু দেব। গোলমরিচের ঝালটা আমার খুব ভালো লাগে তাই আমি একটু বেশি দিয়েছি। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দেবেন। আচ্ছা, এইবারে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন সয়া সস আর দেব সামান্য লবণ। যেহেতু সয়া সস লবণ থাকে মানে লবণাক্ত সেই জন্য সামান্য লবণ আমি দিয়ে দেব। এইবারে ভালোভাবে সমস্ত উপকরণ হালকা হাতে মিশিয়ে নেব। হালকা হাতে ভালোভাবে আমি সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। এইবারে হিটটা আমি একটু বাড়িয়ে নেব। এইবারে 1 মিনিটের মতো আমি রাইসটা রাখবো হিটের মধ্যে। বেশিক্ষণ আমি রাখবো না। তারপরে আমি স্প্রিং অনিয়ন মেশাবো। আমি উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিয়েছি। এবার হালকা হাতে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার এগ ফ্রাইড রাইস। সমস্ত স্প্রিং অনিয়ন আমি হালকা হাতে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে রেস্টুরেন্ট স্টাইল আমার এগ ফ্রাইড রাইস। রেসিপিটি কিন্তু সম্পূর্ণ চাইনিজ পদ্ধতিতে আমি তৈরি করেছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।